খুবই খুশির খবর, কৃষক বন্ধু প্রকল্পে এবারে যে রবি সিজনে টাকা দেবে 2025 সালে তার কিন্তু আপডেট চলে এসেছে। একদম ঠিকই শুনেছেন আপনারা, লাইভ প্রমাণ দেখাবো আপনাদেরকে। তো কৃষক বন্ধু প্রকল্পে কি আপডেট এসেছে, কবে টাকা পাবেন আপনারা, সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওয়ে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা সবার প্রথমে কিন্তু গুগলে চলে আসবেন। গুগলে আপনারা সরাসরি সার্চ করবেন, কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। আমি এখানে দেখুন টাইপিং করছি, কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে একটা অপশান আপনাদের সামনে খুলে যাবে, দেখুন 1 নম্বরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন প্রথমে যে একটা অপশান আপনাদের সামনে খুলে গিয়েছে, এই জায়গায় কৃষক বন্ধু .wp.gov.in, এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী ইন্টারফেসে কিন্তু আপনারা চলে যাবেন। দেখুন আপনাদের সামনে আমি ক্লিক করেছি, ক্লিক করার পর পেজটা একটু লোড নিচ্ছে, ওয়েট করবেন। তো দেখুন আপনাদের সামনে কিন্তু কৃষক বন্ধু যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু খুলে গিয়েছে। পেজটা একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর একটা অপশান দেখুন আপনাদের সামনে আছে নথিভুক্ত কৃষকের তথ্য, এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে কিন্তু আপনারা 2 নম্বরে ক্লিক করে পরবর্তী পেজের জন্য এগিয়ে যাবেন। ক্লিক করার পর দেখুন কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল যে পেজ সেখানে কিন্তু আপনারা চলে আসবেন। এখানে লেখা আছে দেখুন কৃষক বন্ধু বড় করে লেখা আছে। তো এখান থেকে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু চেক করার জন্য কিন্তু অপশান দেওয়া আছে, সিলেক্ট অপশান। এখান থেকে কিন্তু আপনারা মানে কিসের মাধ্যমে চেক করতে চান সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা টাচ করবেন। টাচ করার পর দেখুন কতগুলি অপশান কিন্তু আপনাদের সামনে খুলে যাবে, আপনারা কিন্তু চেক করে নেবেন। দেখুন এখানে প্রথমে আছে ভোটার কার্ড, এখানে আপনি কিন্তু ভোটার কার্ড দিয়ে কিন্তু চেক করতে পারবেন। তারপরে হচ্ছে আধার কার্ড, আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে চেক করতে পারবেন। তারপরে কেবি আইডি দিয়েও কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্প এখন পেমেন্ট যে স্ট্যাটাস সেটা কী রকম রয়েছে এবং কি নতুন আপডেট এসেছে। তো চলুন এখানে কিন্তু আমি ভোটার কার্ড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি ভোটার কার্ডটা সিলেক্ট করছি, সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। ভোটার কার্ড আপনারা সিলেক্ট করবেন। তারপরে এখানে আইডি নাম্বার, এখানে আইডি নাম্বারটা দিয়ে দেবেন। ঠিক আছে, এই জায়গায় কিন্তু আইডি নাম্বারটা দিয়ে দেবেন। আইডি নাম্বার দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট, এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন। আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের অনেক সময় কিন্তু ট্রাফিক লাইট আসতে পারে, এগুলো কিন্তু আপনি এই ছবিটাই কিন্তু সিলেক্ট করবেন। দেখুন এখানে লেখা আছে ট্রাফিক লাইটে কিন্তু আপনারা সরাসরি টাচ করবেন। টাচ করার পর এখানে কিন্তু আমরা নেক্সট, তো আপনারা এখানে যে আই এম এ নট এ রোবট এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটা সার্চ বলে একটা অপশান আছে, এই সার্চে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে যে পেমেন্ট যে স্ট্যাটাস সেটা কিন্তু খুলে যাবে। তো চলুন আমি কিন্তু এখানে সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে খুলে গেছে। তো আপনারা এখানে চেক করে নেবেন, দেখুন নতুন কি আপডেট এসেছে আপনাদের সামনে কিন্তু আমি লাইভ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজ কিন্তু চলে এসেছে। দেখুন এইখানে কিন্তু আপনাদের কৃষক কেবি আইডি নাম্বার লেখা থাকবে। ঠিক আছে, কেবি আইডি নাম্বার লেখা থাকবে। তারপরে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখে নেবেন। এখানে ভোটার কার্ডের নাম্বার লেখা থাকবে, আধার কার্ড নাম্বার লেখা থাকবে। তারপরে ফার্মারে কী নেম আছে, কৃষক বন্ধু মানে যিনি আবেদন করে তার নাম কি আছে। তারপরে দেখুন এই জায়গায় ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট লেখাটা থাকবে কোন ডিস্ট্রিক্ট। তারপর আপনার ব্লক লেখাটা থাকবে, গ্রাম পঞ্চায়েত থাকবে, ভিলেজ থাকবে। এগুলো কিন্তু সমস্ত কিছু আপনি দেখিয়ে নেবেন। তারপরে দেখুন এখানে টোটাল ল্যান্ড একর, আপনার কত একর জমি, সেই জমির পরিমাণটা এখানে শো করবে। তারপরে স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাপ্রুভটা দেখাবে। তারপরে মেন যে টপিক সেটা হচ্ছে ট্রানজ্যাকশন ঘরে কী দেখাচ্ছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখুন ভালো করে দেখবেন। ট্রানজ্যাকশন স্ট্যাটাস কিন্তু এই জায়গাটা কিন্তু পরে কিন্তু ফাঁকা ছিল, এখন কিন্তু এডিএ আপলোডের লেখাটি চলে এসেছে। এডিএ আপলোডের লেখাটি কিন্তু চলে এসেছে, অর্থাৎ টাকা ছাড়া কৃষক বন্ধু প্রকল্পের যে প্রথম ধাপ কিন্তু চলে এসেছে। এবং অনেক কৃষকের ক্ষেত্রে আমি দেখেছি এডিএ আপলোডেড এসেছে এবং সেকেন্ড যে ধাপ ডিডি অ্যাপ্রুভ লেখাটি চলে এসেছে। তো আপনারা কিন্তু চেক করে নেবেন যে আপনাদের কি পরিবর্তন, আপনারাও দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে এবং কি লেখা শো করছে বর্তমানে। তো আমি বলে রাখি, আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে যখনই টাকা দেওয়া হয় তখন কিন্তু প্রথম যে স্টেপ সেটা কিন্তু এডিএ আপলোডেড আসে। তারপর সেকেন্ড যে ধাপ সেটা হচ্ছে ডিডি অ্যাপ্রুভ এবং তৃতীয় যেটা ধাপ হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আসার পরেই ট্রানজ্যাকশান সাকসেস লেখাটি চলে আসে। তো যখনই ট্রানজ্যাকশান সাকসেস চলে আসে তখন জানবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। ঠিক আছে,
তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিন্তু নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে আপনারা চেক করে নেবেন যে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে কি এডিএ আপলোড লেখাটি এসছে না ডিডি অ্যাপ্রুভ লেখাটি শো করছে, আপনারা কিন্তু চেক করে নেবেন, ঠিক আছে। তো এছাড়া আমি বলে রাখি, তো অনেকে জিজ্ঞেস করছে দাদা যে কৃষক বন্ধু প্রকল্পে তাহলে টাকাটা পাবো কবে। তো আমি বলে রাখি আপনাদেরকে যে সূত্রে মারফত যেটুকু খবর উঠে এসেছে যে ডিসেম্বর মাসে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া কিন্তু একটা মানে সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসে গেলে আপনারা টাকা পেয়ে যাবেন। তো যখনই অফিসিয়ালভাবে সরকারের তরফ থেকে যখন অফিসিয়াল তারিখ ঘোষণা হয়ে যাবে বা কোনো একটা সভা থেকে যখনই অফিসিয়াল তারিখ ঘোষণা হয়ে যাবে, তখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা সভা থেকে উনি কিন্তু টাকা রিলিজ করে দেবেন। তো যখনই ফাইনাল তারিখ প্রকাশিত হবে তখন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন বা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।